গভীর মনোযোগ, নিজের কলিজার টুকরা মা আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, আমার সন্তান আমার এতটা মহব্বত করছে, আমার এতটা ভালোবাসছে, যেই ভালোবাসা আমি বলতে পারি নাই। পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমার সন্তানের যখন মৃত্যু হয়ে গেছে, আমি জানি না আমার সন্তান অসুস্থ ছিল না, সন্তানের মৃত্যু হওয়ার পর আমি আর মৃত্যুর সময় কাছেও ছিলাম না, কে জানো আয়েশা দৌড়াইয়া আমার কানে কানে শোনায় দিল, মহিলা জানি তোমার কলিজার টুকরা সন্তান কিন্তু দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। মহিলা আবু বকরকে ডাকতে করে, হুজুর আমার সন্তানের মৃত্যুর খবরটা যেন কে এসে আমার কানে দিল, আর কলিজাটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি আমার নিজের পথ তুলে রাখতে পারি নাই। পয়গম্বরের সাহাবী আমার সন্তানের মৃত্যুর খবর শোনা মাত্র আমি তো সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি, আমার তো আর সেন্স ফিরে আসে নাই। ওই যে অজ্ঞান হইয়া অচেতন হইয়া জমিনে পড়ছি, আমার জ্ঞান না ফেরার কারণে এলাকার মানুষগুলো সন্তানের লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে নাই, তারা সুন্দর করে ধোয়া সালাতের জন্য রেডিতে রাস্তায় দাঁড়ায় ছিল ইমামের তালাশে। ইতিমধ্যে আপনি আসছেন, আপনার মাধ্যমে আমার সন্তানের জানাজা হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী শুনে না, আমার সন্তানের জানাজা হওয়ার পর আমার যখন জ্ঞানটা ফিরল, আমার কে জানো কইল, এখন জ্ঞান ফিরছে, তোমার সন্তানদের তো কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি হাঁটতে পারি না, দৌড়াইতে পারি না, আস্তে 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 আমি কবরস্থানে আইসা দেখি আমার সন্তানের দাফন কবর কমপ্লিট হয়ে গেছে। আবু বকর, আমার দিলের একটা তামান্না, আমার দিলের একটা ইচ্ছা হইল, আমি আমার সন্তানের মৃত্যুর পরে সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়া শেষবারের মতো দেখতে পারি নাই, আমি আপনার কাছে অনুমতি চাই, সন্তানের চেহারাটা যদি দেখার সুযোগ হয় নাই, আপনি অনুমতি দিবেন, আমি আমার সন্তানের কবরের মাটিগুলা সরাবো, কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বের কইরা, আমি কলিজার টুকরা মায়ের নজর আমার সন্তানের চেহারা দেখতে চাই। জবান বন্ধ হয়ে আওয়াজ করে সুবহানাল্লাহ। তোমার কথা নাই, যুবক তুমি জানো না, বাড়িতে মায়ের লগে ঝগড়া কইরা যখন সকালবেলায় না খায় বের হয়ে গেছো, সারাটা দিন দরদের মা গেটের দিকে তাকায় থাকতো, সন্ধ্যা যখন হয়ে গেছে, যুবক তুমি সারাদিন বাড়িতে খাও নাই, মায়ের কবুল নাও নাই, তুমি খাও নাই, দেখে তোমার মাও বাড়িতে খাবার খায় নাই, সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পর কোন কথা নাই, আপনারে বাবা হইলা সোনা হইলা ডাক দিয়া এর বন্ধু ভাতের প্লেটটা আপনার সামনে দেয়, মার সামনে বসে থাকে, আপনি যখন ভাতগুলা খান, দরদের মা চোখের পানিগুলা কাপড় দিয়া মুছে, আর সন্তানটারে ডাক দরকার, সন্তান রে সারাদিন তুইও খাস নাই, আমি কলিজা টুকরা মা তারে তুই খাইতে দাস নাই, রে বন্ধু কোন মায়ের লগে 2 বছর তোমার কথা হয় না, যেই মায়ের লগে ঝগড়া লাগলে মায়ের খুশি কইরা না গেলে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের প্রতি কি পরিমাণ মায়া থাকলে সন্তানের কবর থেকে উঠাইয়া সন্তানের লাশটা শেষবারের মতো একবার দেখার অনুমতি চায়। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মহিলা যখন ডাকতে বলছেন, নবীর সাহাবী এক নজর আমি আমার সন্তানের চেহারাটা দেখবো, আপনি শুধুমাত্র কবরের মাটির কাছ থেকে করে সরাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি আমার সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের লাশ এক নজর দেখতে চাই। আবু বকর অবাক হইয়া গেছে, আরে মহিলা কি বলে, নিজের সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের চেহারা দেখবি? আবু বকর আস্তে করে ডাক দেয়, মা গো, আমার নবীর জীবদ্দশায় এমন কোন
কোনো আলোচনা নাই যে কোনো মানুষকে মাটি দেওয়ার পর তার লাশ শুকাইয়া কবরে দেখাইছি। আমি আবু বকরের জীবনে এমন আলোচনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ শুকাইয়া কবরে দেখাইছি। রে বন্ধু মহিলা আস্তে করে ডাকতে বললেন, আবু বকর আপনি ভালো করে শুনে রাখেন, ততক্ষণ পর্যন্ত আমি মা এই খান থেকে সরতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের চেহারা না দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর দীর্ঘক্ষণ চুপ কইরা দাঁড়াইয়া মহিলার ডাক দেয়, মা গো, যেহেতু সন্তানের চেহারা তুমি দেখতে চাও, মাটি দিছি বেশিক্ষণ সময় হয়ে যায় নাই, আমি তোমার কয়েকটা শর্ত দিব, এই শর্তগুলো যদি মেনে নাও তোমার সন্তানের লাশ অন্তত এক নজর কবর খনন কইরা রাখার ব্যবস্থা করে দিব। আবু বকরের সামনে মহিলারা কি কি ধর্মকে আপনি বলেন, কি শর্ত মানলে সন্তানের লাশটা দেখতে পাবো? আবু বকর সিদ্দিক কাছে করে ডাক্তার মাগো, এক নম্বর শর্ত হইল সন্তানের মাটি যদি এখান থেকে সরায় দেই, সন্তানদের দিকা সন্তানের কবরের মধ্যে যাওয়া করতে পারবা না। বৃদ্ধ মহিলারা দরকারে হুজুর আমি আপনার শর্ত মেনে নিয়েছি। দুই নম্বর শর্ত হইল, মহিলা শুনে নাও, সন্তানের লাশ যদি বের হয়ে যায় চিৎকার কইরা সন্তানের জন্য কান্না করতে পারবা না। মহিলারা দরকারে হুজুর আমি এটাও মেনে নিয়েছি। তিন নম্বরের শর্ত হইল তোমার সন্তানদের দেখা সেন্সলেস হইয়া কবরের মধ্যে পড়ে যাওয়া যাবে না, বাহিরে পড়ে যাওয়া যাবে না, নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বৃদ্ধ মহিলারা দরকারে হুজুর আমি সেন্সলেস হব না, সন্তানদের দেখে অজ্ঞান হয়ে যাব না, সন্তানদের দেখে চিৎকার করে কান্না করব না, সন্তানের কবরের মধ্যে আমি চাপায়াও করব না। না বন্ধু, আবু বকর কথা বলার পরে এই মহিলাটা বললেন, শুধু এই কয়েকটা শর্ত কেন, আপনি আমার হাজার হাজার শর্ত দিবেন, আমি মা সন্তানের জন্য হাজার হাজার শর্ত মানতে রাজি, কিন্তু সন্তানের লাশের চেহারা শেষবারের মতো না দেখা কবরস্থান থেকে আমি যাইতে রাজি না। জবান বন্ধ না করবেন সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকর মহিলার 4 নম্বরের শর্ত দিছে, মা গো, সন্তানের লাশ যদি বের হয় মাত্র এক নজর দেখতে যতটুকু সময় লাগবে এই সময়ের মধ্যে কিন্তু দেখা বিদায় নেওয়া লাগবে, লম্বা সময় নিতে পারবো না। মহিলা সব শর্ত মানতে রাজি হয়ে গেছি। আবু বকর জায়গায় দাঁড়াইয়া এই কুফারের মানুষদেরকে ডাকতে কয়, বন্ধু এই লোকটার লাশ আস্তে আস্তে করে কবরের মাটিগুলা সরাইয়া বের করো, যেহেতু দীর্ঘ সময় হয় নাই লোকটারে মাটি দিছি। গাজীপুরের ভাইরা, আবু বকরের নির্দেশ পাইয়া কুফারে আল্লাহর একজন বান্দা কবরের মাটিগুলা যখন সরাইতেছিল, আর ভাইরা আল্লাহর বান্দা কবরের মাটিগুলা সরায়, মানুষগুলা তাকানো, বৃদ্ধ মহিলা সন্তানদেরকে তাকানো, আবু বকর কবরের পাশে দাঁড়ানো, এর বন্ধু মাটি সরাইয়া সরাইয়া সরাইয়া, এর বন্ধু এই লোকটার কাপড়ের কাপড়টা যখন বের হয়ে গেছি, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ। এর বন্ধু সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক দাদা বলছেন, লোকটার কাপড়ের কাপড়টা যখন বের হয়ে গেছি, আস্তে করে মুখের উপর দিকা কাপড়ের কাপড়টা সরাইয়া দরদের মারে একবার চেহারাটা দেখার ব্যবস্থা করো। আল্লাহর এক বান্দা মুখের কাপড়ের কাপড়টা মাত্র সরাইয়া দিতে দেরি, এই জোরাব নামক ব্যক্তির চার ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইয়া গেছে, আল্লাহু আকবার না। বন্ধু, আবু বকর ডাক কয়, চেহারা
ওপেন করো। চেহারা ওপেন করতে দেরি হয়েছে, এই জোরাব নামক ব্যক্তির চার ভেতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়েছে, যে তাজাল্লির কারণে ওই পুরা কবরটা আকাশের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মুসি ঘটনা সাক্ষী নিজে নিজের দরদের মাসি জায়গায় দাঁড়ানো, কুফারের মানুষগুলা সেই জায়গায় দাঁড়ানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুগিয়ার একদম মাগো ওয়াদা দিছো এক নজর দেখা বিদায় নিয়ে চলে যাওয়া। আরে মা, সন্তানের যার অবস্থা তো দেখছো, তোমার সন্তানকে আল্লাহ কবুল কইরা চারায় দিছি, মা গো বেশিক্ষণ সময় এখানে অবস্থান করতে পারবা না। আবু বকর বৃদ্ধ মহিলার কবরস্থান থেকে সহায়তা দিছি, আস্তে করে বাড়ির রাস্তা ধরে দিছি, মানুষগুলাদেরকে ডাক দরকার কবরটা ঢেকে দাও। আরে বন্ধু, কাপড়টা ঢাইকা কবর যখন আবার কমপ্লিট করা হলো, সবাই কবরস্থান থেকে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু আপনার আমার নবীর সাহাবী আবু বকর কবরস্থান থেকে যায় না। এর বন্ধু, কবরস্থানের পাশে আবু বকর দাঁড়ায় গেছি, কুফার মানুষগুলা কবরস্থান থেকে কি আপনি যাবেন না? আবু বকর জায়গায় দাঁড়ায়া কুফার মানুষদেরকে ডাক করে, কুফার মানুষ আমি জানতে চাই, বলো না বলো না বলো না, এই লোকটা হায়াতের জিন্দেগিতে তোমাদের লগে চলাচল, তোমাদের সাথে মসজিদে নামাজ আদায় করতো, তোমাদের লগে বসে চা খাইতো, একসাথে বসে আলাপচারিতায় লিপ্ত থাকতো, এক কুফারের মানুষ, বলো না বলো না বলো না, এই লোকটা হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে কবরে যাওয়ার কারণে আল্লাহ চেহারায় আসমানি নূরটা ঢুকায় দিয়েছে, এই লোকটার আমল আমি আবু বকর এই জায়গায় জানতে চাই। কুফার মানুষগুলা আবু বকরের চারদিকে তাকায় দরকার, হুজুর আমরা যেমন নামাজ পড়ছি লোকটাও তো আমাদের সাথে একইভাবে নামাজ পড়ছে, আমরা যেমন রোজা রাখছি লোকটা আমাদের মতোই রোজা রাখছি, এই লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন স্পেশাল ইবাদত আমরা করতে দেখি নাই যে ইবাদতের কারণে এই লোকটার চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূরটা ঢুকায় দিল। এর বন্ধু, আবু বকর কোন ইবাদতের সন্ধান পায় নাই, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মাঝে মধ্যে কলিজা দিয়া আল্লাহর ডাকে, আল্লাহ লোকটারে কেমনে তুমি কোন আমলের বিনিময়ে কবুল করছো আমি জানতে পারি নাই, আল্লাহ আমি আবু বকরকে তোমার দরবারে কবুল হইতে পারবো কিনা, আল্লাহ তুমি আমাদের কাঠ গড়ায় দাঁড় করায় দিলে আমি আবু বকরের হিসাব দেওয়ার সাহস নাই। এ বন্ধু, যাদের নামের শেষে জান্নাতি লাগানো, যে আবু বকরের নাম নিতে নিতে হয় আবু বকর ফিল জান্নাহ, ওমরের নাম নিলে বলতে হয় ওমর ফিল জান্নাহ, অথচ এই ওমর নিজের গালটাকে জমিনের ঘাসের লাগে বসে বসে আফসোস করে করে বলতো, আল্লাহ কেন আমি ওমরের মান বানায় দুনিয়াতে ছাড়ছো, আল্লাহ একটা কীট পতঙ্গ বানাইয়া দুনিয়াতে যদি আমার ছেড়ে দিতা, কিয়ামতের ময়দানে আমি ওমর তো তোমার কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না, অথচ তাদের সাথে জান্নাতের তকমা আল্লাহ লাগায়া দিয়েছেন নবীর মাধ্যমে। আবু বকর মাঝে মধ্যেই বাড়িতে যায়, রে বন্ধু আল্লাহর দরকার, আল্লাহ লোকটার মতো কি তুমি আমারে কবুল করবা কিনা? রে বন্ধু, আবু বকর সারাদিন পর বাড়িতে যাইয়া ইশার নামাজ আদায় করার পর অন্যান্য আমলগুলা শেষ করে আবু বকর যখন নিজের আপন বিছানায় পিঠটা লাগায় দিছে, আবু বকরের সেই সকালবেলার জোরাব নামক ব্যক্তির ঘটনা দিল দিকা যায় নাই, এখনো পর্যন্ত লোকটার চার লোক শুনে আবু বকরের ভিতরে একটা টেনশন চলতেছিল। আবু বকর সিদ্দিক এর বন্ধু লোকটার কথা ভাবতে ভাবতে চোখে যখন ঘুম আসতেছিল না, এর বন্ধু আবু বকর নবীর উপরে দরুদ রাম স্টার্ট করছে, দরুদ করতে করতে যখন আবু বকর ঘুমায় যাইতেছিল, এর বন্ধু আমি আপনাদেরকে বলবো আর একবার
সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। আবু বকর নিজের আপন বিছানায় চোখ যখন বন্ধ করে ঘুমায় গেছে, আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেছেন, যে লোকটা জানাজার ইমামতি করছে, কবরে শুয়াইছে, যে লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দেখছে, ওই লোকটা ঠিকই কবরের মধ্যে আছে, কিন্তু শরীরে সাদা কাপড়ের পোশাক নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরাইয়া আবু বকর তাকায় দেখে লোকটা আপনার বিশ্বনবীর সামনে মেহমান হয়ে বসে আছে। আওয়াজ করে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, আবু বকর সিদ্দিক স্বপ্নের মধ্যে তাকায় দেখে লোকটা শরীরে জান্নাতি পোশাক পরে বসা, আমার নবীর সামনে বসা। এরে বন্ধু, আবু বকর একবার নবীর চেহারাটার দিকে তাকায়, আর একবার জোরাত নামক ব্যক্তির চেহারার দিকে তাকায়। একবার আবু বকরের চেহারায় তাকায়, আর একবার ওই আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর, দেখা কেমন যেন চিন্তিত মনে হয়, আমার দিল বলতেছে তুমি আমায় কিছু জিগাইতে চাও। আল্লাহু আকবার। না, আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাকতে কয়, হুজুর আমি আপনারে কি জিগাবো, আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনলাম আপনারা, আমার নবী ডাকতে কয়, আবু বকর, যেই লোকটা জানাজার নামাজের ইমামতি করলা, যেই মানুষটারে কবরের মধ্যে নামাইলা, যেই মানুষটার চেহারায় আসমানের নূর দেখলা, যেই মানুষটারে বর্তমান জান্নাতের পোশাক পরে বসা দেখতেছো, তুমি কি শুধুমাত্র এই লোকটার আমলটাই জানতে চাও নাকি বলো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে কয়, হুজুর শুধুমাত্র এই লোকটার এমন পুরস্কার এবং প্রতিদান আল্লাহ কোন আমলের বিনিময়ে দিয়েছি, হুজুর শুধুমাত্র তার আমলটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহর নবীর কথা আমার নবীর সাহাবীরা বললেন, এই লোকটার আমল শুধুমাত্র আপনার জবান দিয়ে আমি শুনবো। আস্তে করে আল্লাহর নবীর সাহাবী কথা বলা মাত্র আপনার আমার নবী ডাকতে বললেন, আবু বকর, এই লোকটার হায়াতের জিন্দেগি অন্য কোন আমলের কারণে আল্লাহ স্পেশালিটি তারে দেয় নাই। এই লোকটার অন্যান্য আমলের সাথে হায়াতের জিন্দেগিতে এই লোকটা এমন একটা ইবাদত করেছে, যে এক ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কারে ধন্য করছে। এক নম্বরে এই লোকটার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, দুই নম্বরে কবরে যাওয়ার পর চেহারায় নূর দিছি, তিন নম্বরে জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসাইছি। ওই আমলটা অন্য কোন আমল নয়। আল্লাহ সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াতে মালিকের বর্ণনা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে আল্লাহু আকবার। বন্ধু, লম্বা কথা সংক্ষেপ আর সংক্ষেপ প্রতি সংক্ষেপ। আল্লাহ নবী ডাকায় এই লোকটা শুধুমাত্র এক আয়াতের আমল করছে। এর বন্ধু, এই আয়াতে মালিকের বর্ণনা, বান্দা তুমি যতই বড় গুনাহ করো না কেন, সারা জিন্দেগি গুনাহর কথাটা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে আর কোনদিন গুনাহ করব না এই প্রত্যাশাটা নিয়ে মাফ চাইবে। আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা পরে রহমতের কোলে তুলব। আমার নবী ডাকায় এই লোকটা হায়াতের জিন্দেগির সব ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। এই লোকটা জিন্দেগিতে এমন কোন রাত নাই, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, এমন কোন রাত এই বান্দা পার করে নাই যে রাত্রিতে জায়নামাজের মুসাল্লা বিছাইয়া 2 রাকাত মালিকের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দিয়ে এই বান্দা মাফ চায় নাই। এমন কোন দিন, এমন কোন রাত এই বান্দা জিন্দেগিতে কোনদিন পার করে নাই। এই বান্দা প্রত্যেকটা দিন মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া প্রত্যেক দিনের গুনাহের জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে মাফ চাইছে। পিছনের জিন্দেগির সব গুনাহের কারণে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহর
কাছে বেশি তওবার বিনিময় বেশি মাফ চাওয়ার কারণে আল্লাহ এক নম্বরে এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করছে, দুই নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে আসমানে নূর ঢুকায়া দিয়েছে, তিন নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে জান্নাতি পোশাকটা পরাইয়া আমি নবীর সামনে জান্নাতি মেহমান করে আল্লাহ লোকটারে বসায় দিয়েছে। জবান বন্ধ হয়, আওয়াজ করে আওয়াজ সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো, এখানে যারা বসছি আরেকটা বার লজ্জা ছেড়ে দিয়া বলেন তো, আপনার আমার পিছনে জিন্দেগিতে গুনাহ আছে না? গুনাহ যদি থেকে থাকে তোমার আমার জন্য মালিকের সুসংবাদ এই আয়াতে আমি শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার মতো গুনাহগার, আমার চাইতে কম যারা গুনাহগার, একটাও যারা গুনাহ করছেন আজকের এই মাহফিলে মালিকের দরবারে